ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে যেন এক যুদ্ধের চোরাবালিতে আটকে গেছে যুক্তরাষ্ট্র। আর সেই চোরাবালিতে আটকে যখন এমনিতে দেশটির হাসপাস অবস্থা, ঠিক তখন কাটা খায়ে নুনের ছিটার মতো সেটাকে আরও কঠোর করে তুলতে চাইছে ইরান। যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধকে আরও বেদনাদায়ক করে তোলার পথে এগুচ্ছে দেশটি। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধকে কিভাবে আরও বেদনাদায়ক করে তুলবে ইরান? গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আচমকা অভিযান শুরুর পর যুদ্ধের সময় গড়িয়েছে প্রায় ৫ মাস। এই ৫ মাসে ইরানকে একটুও টলাতে পারেনি যুক্তরাষ্ট্র। উল্টো ইরানের একের পর এক কৌশলে নিজেই কুপোকাত দেশটি। যুক্তরাষ্ট্রের জন্য ইরান পরিস্থিতি এখন এমন এক অবস্থায় এসে পৌঁছেছে যেখানে না টিকে থাকতে পারছে দেশটি, না সহ্য করতে। বিশ্লেষকরা এটিকেই যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধের চোরাবালি আখ্যা দিয়েছেন। এবার ইরান কিভাবে কাটা খায়ে নুনের ছিটা দিয়ে যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধকে আরও বেদনাদায়ক করে তুলবে, সেটাই এক গভীর বিশ্লেষণে তুলে ধরল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট বা RUSI এর সিনিয়র অ্যাসোসিয়েট ফেলো মাইকেল স্টিফেন্স সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন, যুদ্ধকে আরও দীর্ঘায়িত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধকে আরও বেদনাদায়ক করে তুলতে চাইছে ইরান। মাইকেল স্টিফেন্স মনে করেন, বছরের পর বছর ধরে পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা আর অবরোধের পরও টিকে থাকা ইরানের জন্য অর্থনৈতিক চাপ এখন আর অস্তিত্বের জন্য কোনো হুমকি নয়, বরং এখন এটি উল্টো যুক্তরাষ্ট্রের জন্যই বড় চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটির ভিতরে যুদ্ধের ফলে সৃষ্ট চরম জ্বালানি ঘাটতি, অর্থনৈতিক চাপসহ নানা কারণে দিন দিন জন অসন্তোষ বেড়েই চলছে। মাইকেল স্টিফেন্সের মতে, যুদ্ধের এই পর্যায়ে এসে ইরান এখন নিশ্চিত যে দেশটিতে আর কোনো ধরনের স্থল অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। ইরানের জন্য আগে সেই অস্তিত্বগত হুমকি আর নেই। একই সাথে যুক্তরাষ্ট্র কিছুটা ব্যাকফুটে। এই সুযোগে যুদ্ধের গতি আর তীব্রতা আরও বাড়িয়ে এবং যুদ্ধকে আরও দীর্ঘায়িত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যন্ত্রণাকে আরেকটু তীব্র করতে চায় ইরান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সামরিক অভিযানের আগে দেশটির অভ্যন্তরীণ বিক্ষোভকে উস্কে দিয়েও ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের অপচেষ্টা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। তাতেও যখন কোনো কাজ হয়নি, ঠিক তখন আচমকা সামরিক অভিযান চালিয়ে ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করে যুক্তরাষ্ট্র। কিন্তু তাতেও কিছুতে কিছু করতে পারেনি আগ্রাসী দেশটি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘ ৫ মাসের যুদ্ধে ইরানের দৃঢ় প্রতিরোধ ক্ষমতা স্বচক্ষে দেখেছে পুরো বিশ্ব। ইরান শুধুমাত্র প্রতিরোধই করেনি, নিজেও আক্রমণকারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে নিজের সক্ষমতা জানান দিয়েছে বহুবার। ইরানের ছোড়া মিসাইল আর ড্রোনের আঘাতে তছনছ হয় মার্কিন সামরিক ঘাঁটি। ইরানের হামলার মুখে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যায়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের এতটা সফলতার পেছনে দেশটির সামরিক সক্ষমতার পাশাপাশি সময়োপযোগী নানা সিদ্ধান্ত যেখানে যুদ্ধকে ইরানের অনুকূলে এনেছে, সেখানে তা যুক্তরাষ্ট্রের জন্য ততটাই প্রতিকূলে নিয়ে গেছে। ইরান এখন এই সুযোগটারই সদ্ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে এমন উচিত শিক্ষা দিতে চাইছে যাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার পরিণাম যুক্তরাষ্ট্র আজীবন মনে রাখে। ইমন আলী, নিউজ 24।